পাহাড়ের গায়ে ঝুলে থাকা এক রহস্যময় মনেস্ট্রি, নিচে শত শত ফুট গভীর খাদ। আর আমি এখন দাঁড়িয়ে আছি তুরস্কের সব থেকে ভয়ঙ্কর সুন্দর জায়গাগুলোর একটি। প্রায় 1650 বছর পুরনো এই সুমেলা মনেস্ট্রিকে ঘিরে রয়েছে অসংখ্য ইতিহাস, রহস্য আর অবিশ্বাস্য সব গল্প। আজকের পুরো জার্নিতে আপনাদের আমরা সঙ্গে নিয়ে যাব, একদম কাছ থেকে দেখাবো ট্রাস্টভোজন পাহাড়, মেঘ, জঙ্গল আর সেই বিখ্যাত সুমেলা মনেস্ট্রি। আজকে সকালটা শুরু হচ্ছে আমাদের তুরস্কের ট্রাসবন শহর থেকে। চারদিকে ঠান্ডা আর পাহাড়ি আবহাওয়া পুরো ট্রিপটার মুভমেন্টটাই বদলে দিয়েছে। সত্যি বলতে এই জায়গাটা একদম আলাদা একটা ভাইব আছে, মনে হচ্ছে আমি যেন এক সিনেমার ভিতর চলে এসেছি। এখন আমরা গাড়িতে করে রওনা দিচ্ছি সুমেলা মনেস্ট্রির দিকে। শহর ছেড়ে যত সামনের যাচ্ছি, রাস্তার দুই ধার ততই সুন্দর হয়ে উঠছে। দুই পাড় জুড়ে বিশাল পাহাড় আর সবুজ বন দেখতে দেখতে পুরো জার্নিটাই একদম অসাধারণ লাগছে। এই রাস্তাগুলো সবচেয়ে সুন্দর, আর এই রাস্তার সব থেকে সুন্দর ব্যাপার হলো প্রতিটা মোড়ে নতুন নতুন ভিউ পয়েন্ট আছে। কোথাও মেঘ, কোথাও পাহাড় ছুঁয়ে আছে, আবার কোথাও ছোট ছোট ঝর্ণা রাস্তার পাশ দিয়ে নেমে বয়ে গেছে। ক্যামেরাটা যতই সুন্দর লাগছে, তার চেয়ে বাস্তবে আরো দেখতে বেশি সুন্দর। এখন আমরা ট্রাসবন শহর থেকে অনেক উপরে উঠে এসেছি। ঠান্ডাও ধীরে ধীরে বাড়ছে, বাতাসের মধ্যে একদম ফ্রেশ একটা অনুভূতি আছে। মনে হচ্ছে শহরের সব ক্লান্তি এখানে প্রকৃতির সাথে যেন তুমুল মিশ্রিত। রাস্তার পাশে মাঝে মাঝেই ছোট ছোট কাঠের ঘর দেখা যাচ্ছে। এখানে মানুষজন পাহাড়ের মাঝেই খুব সাধারণভাবে জীবনযাপন কাটায়। এই শান্ত পরিবেশ দেখলে সত্যি শহরের ব্যস্ততা ভুলে যেতে একদমই ইচ্ছা করে। এখন গাড়ি থেকে নামলাম। এখান থেকে মূলত জার্নিটা শুরু হবে হাঁটার মাধ্যমে। এখান থেকেই আমরা হাইকিং করব। সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ঠিক ওটার গায়ে লুকিয়ে আছে বিখ্যাত সুমেলা মনেস্ট্রি। দূর থেকে দেখলেও জায়গাটা অবিশ্বাস্য লাগছে। চারদিকে শুধু বিশাল পাহাড়, গাছ আর পাহাড়ি জঙ্গল। পাখির শব্দ আর ঠান্ডা বাতাস পুরো পরিবেশটাকে আরো রহস্যময় করে তুলছে। মনে হচ্ছে ইতিহাসের কোনো পুরনো গল্পের ভিতর দিয়ে হাঁটছি আমি এই পথে। এই পথটা একটু কঠিন হলেও ভিউগুলো এত সুন্দর যে ক্লান্তি টেরেই পাওয়া যাচ্ছে না, মনে হচ্ছে না। পাহাড় একদম কিনারা দিয়ে তৈরি করা এই রাস্তা দিয়ে হাঁটছি, সময় যেন গভীরভাবে থেমে আছে এই জায়গায়। একটা বিষয় লক্ষ্য করলাম, এখানে আসার প্রায় সব পর্যটকই দাঁড়িয়ে ছবি তুলছে, কারণ জায়গাটা সত্যি এত সুন্দর যে প্রতিটা কোণায় ক্যামেরা ধারণ করা যায়। এখন সামনে প্রথমবারের মতো পুরো সুমেলা মনেস্ট্রি দেখা যাচ্ছে। পাহাড়ের গায়ে এমনভাবে তৈরি করা হয়েছে যে দূর থেকে মনে হয় এটা পাথরের সঙ্গে মিশে আছে। সত্যি বলতে এই দৃশ্যটা দেখার পর কয়েক সেকেন্ড আমি একদম চুপচাপ হয়ে গিয়েছিলাম, স্তম্ভিত হয়ে গেছি। ভাবতেই অবাক লাগে, প্রায় 1600 বছর আগের মানুষ কিভাবে এত উঁচু পাহাড়ের গায়ে এই বিশাল মনেস্ট্রি তৈরি করেছিল। আধুনিক প্রযুক্তি ছাড়া এমন কিছু বানানো সত্যিই অসম্ভব। এখন ধীরে ধীরে আমরা মনেস্ট্রির আরো কাছে যাচ্ছি। যত কাছে যাচ্ছি রহস্যময় অনুভূতিগুলো ততই বাড়ছে। পুরনো দেয়ালগুলো যেন শত শত বছরের গল্প বলছে। সুমেলা মনেস্ট্রির ইতিহাস অনেক পুরনো। বলা যায় বাইজেন্টাইন যুগে এই মনেস্ট্রি তৈরি করা হয়েছিল। সেই সময় এখানে সন্ন্যাসীরা পাহাড়ের নির্যাতন ধ্যান করত। সবচেয়ে অবাক করার ব্যাপার হলো, এত বছর পার হয়ে গেলেও
এই জায়গাটা অনেক অংশে টিকে আছে। দেয়ালের পুরনো নকশা, চিত্র এখনো যেন ইতিহাস সাক্ষী হয়ে আছে। এখন মনেস্ট্রির প্রবেশের দিকে ঢুকছি, ততই ভিতরের পুরো পরিবেশটা, বাইরের বাতাসটা আরো যেন গভীর এবং নীরব রহস্য করে তুলছে। দেয়ালের দিকে তাকালে অসাধারণ সব কারুকার্য চিত্র, শত শত বছর আগের শিল্পকর্মগুলো এখনো এত সুনিশ্চিতভাবে টিকে আছে, যা দেখতেই মনোমুগ্ধকর লাগছে।